নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। রাধিকা টেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি রাধিকা আজকে তোমাদের সাথে শেয়ার করব মোগলাই পরোটার একটি রেসিপি। এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে ধৈর্য সহকারে দেখো। একটি বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব। ময়দা দেওয়ার কারণ হচ্ছে ময়দা দিলে দেখা যায় ডোটি নরম হয়। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আধা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এখন শুকনা উপকরণগুলো চামচের সাহায্যে মিশিয়ে নেব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। মাখা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের জল দিয়ে সুন্দর করে একটি ডো মেখে নেব। দেখো সুন্দর করে ডোটি মাখা হয়ে গেছে। এখানে আমার 2 কাপ ময়দায় 1 কাপ আর সামান্য পরিমাণ জল লেগেছে। দেখে বুঝতে পারছো কতটা নরম হয়েছে। এখন উপর থেকে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে উপরটিকে মেখে দেব, যাতে করে উপরটি ড্রাই হয়ে না যায়, ডোটা যাতে সফট থাকে। এখন অন্য একটি বাটিতে আমি 2টি ডিম নিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, স্বাদমতো লবণ আর একটি ম্যাগি মশলা। ম্যাগি মশলা দেওয়ার কারণ হচ্ছে যখন মোগলাই পরোটাটি তৈরি করা হবে ভিতরে ফ্লেভারটি ভালো আসবে, খেতেও দারুণ লাগবে। এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে ডিমের সাথে কাঁচামরিচ আর পেঁয়াজটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি বাটিটিকে সাইডে রেখে দিচ্ছি। সে ময়দার ডোটিকে নিয়ে আরও কিছুক্ষণের জন্য হাত দিয়ে মেখে নেব। আমি 4টি ভাগ করে নিয়েছি। এই ময়দাটিকে যতটা সুন্দর করে মথে নেওয়া যাবে ততটাই সুন্দর হবে। সামান্য পরিমাণ তেল উপরে দিয়ে দিচ্ছি। এখন আমি বেলে নেব। ধৈর্য সহকারে সুন্দর করে আস্তে আস্তে করে বেলে নিতে হবে। চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে বেলে নিচ্ছি। জায়গা স্বল্পতার কারণে রুটিটা ছোট হয়েছে। তোমরা যদি পারো বড় জায়গাতেও নিয়ে নিতে পারো। এখানে ডিমের সেই মিশ্রণটিকে দিয়ে দিচ্ছি, দিয়ে চামচের সাহায্যে চারপাশে লাগিয়ে নিচ্ছি। ভাঁজ করে দিচ্ছি। দেখেই বুঝতে পারছো আমি কিভাবে ভাঁজ করছি। 4 ফোল্ডে ভাঁজ করা হয়ে গেছে। যারা নতুন তাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি রুটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সুন্দর করে বেলা হয়ে গেছে।
এখন আমি আবার সেই ডিমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। উপর থেকে একটি বাস দিয়ে দিয়েছি, নিচ থেকে আরেকটি বাস দিয়ে দিয়েছি। এখন সাইড থেকে একটি বাস দিয়ে দিচ্ছি, এই সাইড থেকে আরেকটি ভাঁজ দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের মোগলাই। একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হয়ে আসলে এখন আমি মোগলাই পরোটা দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নিতে হবে। দেখো সুন্দর একটি কালার চলে এসেছে। ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো মোগলাই পরোটা সুন্দর করে ভেজে নেব। সবগুলো মোগলাই সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি একটি মোগলাই পরোটা তোমাদের সামনে কেটে দেখাচ্ছি। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে। বিকেলের নাস্তা হিসেবে খুব সুন্দর ঘরেই চটপট তৈরি করে নিতে পারবে এই মোগলাই পরোটার রেসিপিটি। ছোট বড় সবারই মুখরোচক এই খাবারটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি।